আমাদের মুখের এবং দাঁতের যত্নে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করে সে হলো আমাদের টুথব্রাশ। আমাদের এই টুথব্রাশই কিন্তু আমাদের সবথেকে বেশি দাঁতের যত্ন নিয়ে থাকে। কিন্তু আমরা যদি আমাদের এই টুথব্রাশের যত্ন না করি বা তার গুরুত্ব না বুঝি, তাহলে কি সে আমাদের দাঁতের যত্ন নিতে পারবে? নিশ্চয়ই না। নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, ডেন্টিস্ট। আজ কথা বলবো আমাদের দাঁতের যত্নে আমরা কিভাবে আমাদের ব্রাশের যত্ন নেব, কিভাবে আমরা আমাদের ব্রাশ নির্বাচন করব। প্রথমেই আসি, আমরা কি ধরনের ব্রাশ আমরা ব্যবহার করার জন্য আমরা নির্বাচন করব। প্রথমেই বলি, আমরা যে ব্রাশ ব্যবহার করব বা যে ব্রাশ নির্বাচন করব সেটি অবশ্যই যেন নরম হয়। আমাদের ব্রাশে যে ব্রেসেলসগুলো থাকে সেই ব্রেসেলসগুলো যেন নরম হয়। ব্রেসেলস বলতে কি বোঝায় না, ধরুন এটা একটা ব্রাশ, এই যে ব্রেসেলসগুলো, এই যে কাঁটাগুলো থাকে এগুলোকে আমরা ব্রেসেলস বলে থাকি। তো এইগুলো যেন নরম প্রকৃতির হয়, ঠিক আছে। এইটা আমাদের কিন্তু ব্রাশ নির্বাচন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আমরা কোনো শক্ত ব্রেসেলসযুক্ত ব্রাশ ব্যবহার করে থাকি তা কিন্তু আমাদের মাড়িরও যেমন ক্ষতি করবে, সাথে সাথে কিন্তু দাঁত ক্ষইয়ে দিতেও কিন্তু তার যথেষ্ট ভূমিকা থাকে। তাই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। এরপর আসি, একটা ব্রাশ আমরা ঠিক কতদিন ব্যবহার করব বা কিভাবে সেটিকে আমরা রাখবো। প্রথমেই বলি, যখন আমরা নতুন ব্রাশটা কিনি, এই যে ব্রেসেলসগুলো থাকে এটা খুব অর্গানাইজ থাকে, এরকম ছড়িয়ে থাকে না। ঠিক দেখুন, এবারে যেমন ছড়িয়ে গেছে ব্যবহারের ফলে, এরকম কিন্তু ছড়িয়ে থাকে না। যখন অর্গানাইজ থাকে তখনটাই হচ্ছে অ্যাকচুয়াল আমাদের ব্যবহারের উপযোগী। আস্তে আস্তে ব্যবহার করার ফলে এই ব্রেসেলসগুলো অর্গানাইজ থেকে আস্তে আস্তে ছড়িয়ে যায়। যখনই এটা ছড়িয়ে যায় তখন যখন আমরা ব্রাশ করব তখন এই ছড়ানো জিনিসটা অনেক সময় আমাদের মাড়িকে আঘাত করতে পারে, এবং যখনই আমাদের মাড়ি আঘাত করবে সেখান থেকে অনেক ট্রমাটিক আলসার, অনেক কিছু ঘটনা ঘটতে পারে এবং আমাদের দাঁতও ক্ষইতে পারে। তাই আমরা সাধারণত বলে থাকি একটা টুথপেস্ট আমরা এই টুথব্রাশ 3 মাসের বেশি ব্যবহার করব না। 3 মাস অন্তর অন্তর আমরা আমাদের ব্যবহৃত টুথব্রাশটি অন্তত পরিবর্তন করব। এরপর আসি, আমরা আমাদের টুথব্রাশটা কোথায় রাখবো। প্রথমেই বলি, আমরা যে টুথব্রাশটা ব্যবহার করছি সেটা এমন যে জায়গায় রাখবো, মানে যে জায়গায় রাখবো সেই জায়গাটা যেন নোংরা না হয়। কারণ এই ব্রাশটা আমাদের যেখানে থাকছে সেখানে যদি নোংরা থাকে তাহলে এই ব্রাশের খাঁজে খাঁজে অনেক জীবাণু, ব্যাকটেরিয়া লেগে থাকবে এবং সেটা কিন্তু আমাদের মুখের মধ্যে গিয়ে আমাদের ক্ষতিই করবে। তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জায়গায় আমরা আমাদের টুথব্রাশটিকে রাখবো, এবং যদি সম্ভব হয় তাহলে এই টুথব্রাশের এই মুখটাকে ঢাকা দিয়ে রাখা যায় এমনও কোনো ব্যবস্থা করলে আরও বেশি ভালো হয়, যাতে এখানে কোনো রকম কিছু নোংরা বা ব্যাকটেরিয়া বা জীবাণু না লাগে। অনেকে আমরা টুথব্রাশ ব্যবহারের পরে বাথরুমে রেখে দিই। বাথরুমটিতে ব্রাশ রাখা মোটেই উচিত নয়, কারণ আমরা জেনে থাকি বাথরুমে অনেক রকমের জীবাণু থাকে, সব সময় সবটা আমরা পরিষ্কারভাবে রাখতে পারি না। তাই আমার মনে হয় ব্রাশটি এমন জায়গায় রাখা উচিত যেখানে কোনো রকম নোংরা বা জীবাণু লাগার কোনো চান্সেস থাকবে না। তো আপাতত ব্রাশ সম্পর্কে এটুকুই। সবাই নিজেদের দাঁতের যত্ন নিন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।